একদিন আমি আমার শাশুড়ির অপমান সহ্য করতে না পেরে আমার শ্বশুরবাড়ি থেকে চলে গেলাম। আমার শ্বশুরবাড়ির সবাই মনে করেছিল যে আমি হয়তো ওই বাড়িতে কোনোদিন ফিরব না। কিন্তু কয়েক বছর পর যখন আমি আবার আমার শ্বশুরবাড়িতে ফিরে এলাম, তখন এই বাড়িতে আমার অবস্থানটা আর আগের মতো ছিল না। আমার শ্বশুরবাড়িতে বড় লোহার গেটের সামনে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। পুরো বাড়ি এবং গেটটা সেই আগের মতনই আছে, শুধু বাড়ির রংটাকে নতুন করে কালার করা হয়েছে। অথচ এই গেটটা একদিন আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ করে একটা কাজের মেয়ে এসে ঘরের গেটটা খুলল। আমাকে দেখে মেয়েটা একটু অবাক হলো আর আমাকে জিজ্ঞেস করলো আমি কাকে চাই। আমি বললাম, বাড়ির লোকদেরকে গিয়ে বলো যে একজন মহিলা এসেছে। মেয়েটা আমার কথাটা শুনে একটুখানি অবাক হয়েছে, তবে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর আমি যাকে দেখলাম তাকে আমি খুব ভালো করে চিনি, আমার শাশুড়ি। তিনি দরজার সামনে এসে দাঁড়ালেন আর কিছুক্ষণ না আমার চোখের দিকে তাকিয়েছিল। আমিও তার চোখের দিকে তাকিয়ে দেখলাম সে তার চোখের আমার জন্য যে তাচ্ছিল্য এখনও আছে। হঠাৎ করে আমাকে বলে উঠল, তুমি? এই কথাটা বলে সে আমার দিকে এমনভাবে তাকালো, মনে হয় যেন সে অচেনা একটা মানুষ। আমি একটুখানি হেসে দিয়ে বললাম, হ্যাঁ আমি। তিনি তার দুটো ভ্রু কুঁচকে গেল। এতগুলো বছর পর কেন এসেছ এখানে? তার কণ্ঠে তখন তাচ্ছিল্য সুর ছিল, তবে তার মুখের এই তাচ্ছিল্য দেখে আমার আর আগের মতো কষ্ট হয়নি। আমি একটু হেসে দিয়ে বললাম, হ্যাঁ আমি এসেছি, কিছু কাজ ছিল তো, এই জন্য আর কি। আমার শাশুড়ির কথাটা শুনে হাসলেন আর বললেন, তোমার আবার এখানে কি কাজ? তার এই কথাটা শুনে আমার চোখের সামনে হঠাৎ করে সে কয়েক বছর আগের দিনটার কথা ভেসে উঠল, যখন এই বাড়ি ছেড়ে আমি বের হয়েছিলাম। তখন আমার বিয়ের 1 বছর ছিল মাত্র। আমি খুব সাধারণ ঘর থেকে এসেছি। আমার বাবা ছিলেন একজন শিক্ষক আর মা ছিলেন গৃহিণী। আমার পরিবারে কিন্তু খুব বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু সম্মান ছিল অনেক বেশি। আমার বিয়ের সময় আমার চারপাশে যারা ছিল সবাই বলেছিল আমি নাকি খুব ভাগ্যবতী, কারণ আমি নাকি শহরের ধনী পরিবারের এক ছেলের বউ হতে যাচ্ছি। আমার স্বামী কখনোই খারাপ ছিল না, সে খুবই শান্ত স্বভাবের ছিল, কিন্তু সে কখনোই তার পরিবারের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে পারত না, বিশেষ করে তার মায়ের বিরুদ্ধে। শুরুতে আমার শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসত, ঠিক মেয়ের মতো। তার আত্মীয় স্বজনের কাছেও বলতো, আমার ছেলেকে বিয়ে করিয়ে বউ নিয়ে আসেনি, মেয়ে নিয়ে এসেছি। আমার বউটা খুব ভালো। আমিও না সত্যি ভাবতাম যে আমি হয়তো খুব ভাগ্যবতী, তা না হলে এত ভালো শাশুড়ি কিভাবে পাই। কিন্তু বিশ্বাস করেন, শেষ সুখটা আমার বেশি দিন কাটে নাই। বিয়ের 2-1 মাস পর থেকেই না সব কিছু বদলে গেল। আমি একদিন রান্নাঘরে বসে রান্না করছিলাম। হঠাৎ আমার শাশুড়ি একটা পাতিলের ঢাকনা উল্টিয়ে বলল,
এই রান্না কে খাবে? আমি তার কথা শুনে খুব ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আমি তো চেষ্টা করেছিলাম ভালো রান্না করতে। আমি তাকে বলেওছিলাম, আমি চেষ্টা করেছি ভালো করে রান্না করার। কিন্তু আমার শাশুড়ি তাচ্ছিল্যে হাসি হেসে দিয়ে বলল, কে খাবে তোমার এই রান্না? তুমি রান্না বান্না না জানলে বলবে। আমার ছেলে সারাদিন পরিশ্রম করে এসে কি এই চাইপাশ খাবে নাকি? কাল থেকে তোমার আর রান্না করতে হবে না। আমার শাশুড়ি এই কথাগুলো শুনে আমি সহ্য করতে পারলাম না। আমরা ছোটবেলা থেকেই না আমার পরিবার থেকে এই শিক্ষাটা দেওয়া হয়েছে যে বড়দের সাথে কখনোই মুখ তুলে কথা না বলে বড়দের সাথে ভদ্র ভাষায় কথা বলা। কিন্তু সেই দিনটাই ছিল কেবলমাত্র শুরু। দিনের পর দিন তার ব্যবহার আরও অনেক বেশি খারাপ হতে লাগলো। আমি ঘর ঝাড় দিলে বলতো ঠিকমতো হয়নি। আমি কাপড় ধুলে বলতো ধোয়া হয়নি। আবার তখন হঠাৎ করে রান্না বান্না করতাম, তখন সে বলতো যে সে খাবারের স্বাদ হয়নি, আসল স্বাদ খুঁজে পায় না। একদিন বিকেলবেলা আমার শ্বশুরবাড়িতে কিছু আত্মীয়স্বজন আসলো। আমি তাদের জন্য চা বানিয়ে তাদের সামনে নিয়ে আসলাম। আমার শাশুড়ি আমাকে দেখার সাথে সাথেই বলল কি, একটা মেয়ে বিয়ে করে নিয়ে এসেছি, সংসারের সব কিছু আমাকে শিখিয়ে দিতে হয়। সবাই তার কথা শুনে হেসে উঠল। আমি তার এই কথাটা শুনে শুধুমাত্র মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। বিশ্বাস করেন, সেদিন আমি প্রথমবারের মতো খুব কান্না করেছিলাম। আমি যখন রাতের বেলায় আমার স্বামীকে বলি, তোমার মা না কথায় কথায় আমাকে অপমান করে, সবসময় ছোটো করে কথা বলে। আমার স্বামী আমার কথাগুলো শুনে চুপ করেছিল কিছুক্ষণ, পরে বলে উঠল যে শোনো, আমার মা না একটু রাগী, তুমি কিছু মনে করিও না, যা বলে একটু মানিয়ে নিও। আমার স্বামীর এই কথাগুলো শুনে তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। আমি ভেবেছিলাম সে অন্তত আমার কথাগুলো বুঝবে, আমার কষ্টটা বোঝার চেষ্টা করবে। কিন্তু সে তো বলল আমাকে মানিয়ে নিতে। সময় গেলে নাকি সব কিছু ঠিক হয়ে যাবে। সত্যি তো এটাই, সময়ের সাথে সাথে কোনো কিছুই ঠিক হয়নি, বরং আরও অনেক বেশি খারাপ হতে লাগলো। বিয়ের 1 বছর পার হতে না হতেই নতুন আরেকটা বিষয় শুরু হলো, সন্তানের কথা। আমার কেন এখনও সন্তান হচ্ছে না? একদিন হঠাৎ করেই আমার শাশুড়ি আমাকে ডেকে দিয়ে বলল যে তোমার সন্তান হচ্ছে না কেন? আমি বিশ্বাস করেন লজ্জায় না মাথাটা নিচু করে রাখলাম। আমার শাশুড়ি হঠাৎ করেই বলে উঠলেন যে এই মেয়ের জন্য না আমার বংশ শেষ হয়ে যাবে, আমি কোনোদিন নাতি নাতনির মুখ দেখতে পারবো না। হঠাৎ করে একদিন তার আত্মীয় স্বজনের কাছে বললেন যে আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো, আমার তো নাতি নাতনির প্রয়োজন আছে। আমি তার এই কথাটা শুনে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলাম। সাথে সাথে আমি আমার স্বামীর দিকে তাকালাম। আমার স্বামী মানুষটা মাথা নিচু করে বসেছিল, সে একটা কথাও বলেনি। বিশ্বাস করেন, সেই মুহূর্তে না আমি বুঝে গিয়েছিলাম যে সেই বাড়িতে না আমার আর কোনো জায়গা নেই। কিন্তু যেদিন আমি আমার শ্বশুর বাড়ি থেকে চলে গেলাম, সেই দিন কেনা আমি কোনোদিন বলতে পারবো না। সেদিন আমার শ্বশুর বাড়িতে অনেক অতিথি ছিল। আমি সারাদিন অনেক পরিশ্রম করে রান্না করেছিলাম। মেহমানদের সামনে হঠাৎ করেই আমার শাশুড়ি বলে উঠল, এই যে মেয়েটা আমার ছেলের জীবনের সবচেয়ে বড় ভুল, বড় সিদ্ধান্ত। এই কথাটা বলে সে আমার দিকে তাকিয়েছিল আর বলল, সে
আমি চাইলে এই বাড়ি থেকে ওকে আজও বের করে দিতে পারি। আমার শাশুড়ির কথা শুনে এই মুহূর্তে আমার মনে হয়েছিল যে আমার বুকের ভিতরে না কি যেন একটা ভেঙে গেল। তখন নিজে থেকে বললাম যা আচ্ছা ঠিক আছে, আমি নিজে থেকেই চলে যাচ্ছি। আমার শ্বশুরবাড়ির কেউ ভাবেনি যে আমি এই কথাটা বলবো। আমি আমার রুমে গিয়ে ছোট্ট একটা ব্যাগ গোছালাম, তাতে আমার প্রয়োজনে যা দরকার সব কিছু নিলাম। এই বাড়ি থেকে বের হওয়ার সময় না আমাকে কেউ থামায়নি, শুধু আমার শাশুড়ি বলেছিল চলে গেলে ভালো হয়েছে। আমার বাড়ি থেকে একটা ঝামেলা কমলো। সেদিন আমি চলে যাওয়ার সময় পিছনের দিকে একবারও তাকাইনি, কারণ আমি জানি যে পিছনে আমার জন্য অপেক্ষা করার কেউ নেই। কিন্তু আজ কয়েক বছর পর আমি আবার সেই বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। আমার শাশুড়ি মা এখনও সামনে দাঁড়িয়ে। উনি আমাকে বললেন, তোমার কাজ শেষ হলে খুব তাড়াতাড়ি চলে যেও। এখানে বেশি সময় থাকা তোমার কোনো দরকার নেই। আমি খুব শান্তভাবেই ওনাকে উত্তর দিলাম, আমি খুব বেশি সময় নেব না মা। তারপর ধীরে ধীরে আমি আমার ব্যাগ থেকে একটা ফাইল বের করলাম। আমার শাশুড়ি বলল, ওটা কি? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, কিছু কাগজ। আমার শাশুড়ি বিরক্ত হয়ে বলল, এই কাগজগুলো নিয়ে তুমি এখানে কেন এসেছো? আমি খুব ধীরে ধীরে বললাম যে এই কাগজগুলো দেখলে আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ধীরে ধীরে তার দিকে ফাইলটা এগিয়ে দিলাম আর বললাম যে এই বাড়ির মালিকানার কাগজ। হঠাৎ করে আমার শাশুড়ি মুখের রংটা বদলে গেল, কারণ তিনি জানতো না যে মেয়েটাকে ঝাঁটা দিয়ে বের করে দিয়েছে এই বাড়ি থেকে, সেই মেয়েটা এই বাড়ির মালিক। আমার শাশুড়ি আমাকে বলল, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এই বাড়ির মালিক হলো আমার স্বামী, তারপরে আমার ছেলে। তোমার মতো মেয়ে এই বাড়ির মালিক হবে কোথা থেকে? আমি তখন তাকে কিছুই বললাম না, শুধু ফাইলটা তার হাতে দিলাম। তিনি বিরক্ত হয়ে ফাইলটা খুললেন। প্রথমে কয়েক লাইন পড়ে না তার চোখ দুটো কুঁচকে গেল। তিনি আবার পড়া শুরু করলেন। তার চোখ দুটো বড় হয়ে গেল। তখন বাড়ির ভিতর থেকে একটা কণ্ঠ শোনা গেল, কি হয়েছে মা? আমি তাকিয়ে দেখলাম যে আমার স্বামী দরজা থেকে আসছে। কয়েক বছর পর তাকে দেখিয়ে সে আমাকে দেখে একটু থেমে গেল, কিন্তু তার চোখে এই স্পষ্ট বিষয়ে দেখতে পেলাম সে আমার নাম ধরে ডাকলো। আমি হালকাভাবে বললাম, কেমন আছো? আমার স্বামী আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে ছিল। সে যেন বুঝতেই পারছে না যে আমি এখানে দাঁড়িয়ে আছি। এর মধ্যেই আমার শাশুড়ি চিৎকার করে কাগজগুলো আমার স্বামীর হাতে দিয়ে বলল যে, দেখ এই কাগজে কি লেখা আছে। আমার স্বামীর কাগজগুলো পড়তে লাগলো। ধীরে ধীরে তার মুখের অভিব্যক্তি বদলাতে লাগলো। আমার স্বামী কাগজগুলো দেখে বলল, এটা কিভাবে সম্ভব? আমি বললাম, সবই সম্ভব। হঠাৎ করে আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাদের সাথে মজা করছো? তার চোখে মুখে রাগ আর ভয় মিশেছিল। আমি মাথা নাড়িয়ে বললাম, না মা, আমি মজা করছি না। আমার স্বামী বলল যে, এই বাড়িটা কি বিক্রি হয়ে গেছে? আমি বললাম, হ্যাঁ, এই বাড়িটা বিক্রি হয়ে গেছে আর বাড়িটা আমি কিনেছি। আমার শাশুড়ি অসম্ভব বলে চেয়ারে বসে পড়ল। আমি তাদের কাছে না এই খবরটা খুব একটা সহজ হবে না, কারণ তারা ভাবতো যে এই দুর্বল মেয়েটা যে একদিন এই বাড়ি থেকে কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল,
কিন্তু তারা কখনোই জানতো না যে সেই রাতটার পর আমার জীবনে কী কী হয়েছিল। সেদিন যখন আমি বাড়ি ছেড়ে বের হয়ে গেছিলাম তখন প্রায় রাত 10টা বাজে। আমার কাছে ছিল ছোট্ট একটা ব্যাগ আর কিছু টাকা। আমি সোজা আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আমার বাবা আমাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। আমার বাবা বলেছিল, তুই এই সময় কি হয়েছে মা? আমি না কিচ্ছু বলিনি, তাকে দেখে শুধু কেঁদে ফেলেছিলাম। আমি আমার বাবাকে সব কিছুই বলেছিলাম। আমার শাশুড়ির অপমান, আত্মীয় স্বজনের সামনে ছোটো করে কথা বলা, আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করা। আমার বাবা আমার কথাগুলো শুনে চুপ করে ছিলেন আর বলেছিলেন, মারে, তোর না ওই বাড়িতে আর কোনোদিন ফিরে যেতে হবে না। আমার বাবার সেই কথাটা শুনে না আমার বুকটা হালকা হয়ে গিয়েছিল, কারণ এত কষ্টের মাঝেও আমার পাশে কেউ না কেউ ঠিকই দাঁড়িয়েছিল। পরে কয়েকটা মাস আমার জীবনের না খুব কঠিন ছিল। আমার আত্মীয় স্বজনের নানা রকমের ছোটো করে কথা বলা, সামান্য কিছু হলেই কি মেয়েরা এভাবে স্বামীর সংসার ছেড়ে চলে আসতে হবে, সমাজে আমরা কীভাবে মুখ দেখাবো, সমাজের মুখ দেখানো যাবে না। কিন্তু আমার বাবা কারো কথায় কোনোদিন কান দেয়নি। আমার বাবা বলেছিল, আত্মসম্মান সব থেকে বড়। ঠিক সেই রকম আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করব। বিয়ের আগে আমি পড়াশোনা করতাম, কিন্তু বিয়ের পরে শাশুড়ি চায়নি বলে মাঝপথে আমার পড়াশোনাটাকে বন্ধ করতে হয়। কিন্তু ফিরে এসে আমি আবার পড়াশোনা শুরু করলাম। সারাদিন কাজ করতাম আর রাতে পড়াশোনা করতাম। সেই সাথে ছোটো একটা চাকরিও করতাম। আমার একটু কষ্ট হতো, ধীরে ধীরে সব কিছু সহ্য হয়ে গেছিলো।